আপনারা যদি এই ভিডিওটা একটা শেয়ার করিয়ে দেন প্রত্যেক মুমিন মুসলমানের কাছে। শ্রীরাম বন্ধুরা, কেমন আছেন সবাই? কালকের দিনটা আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করেছি। এত বছরের আমাদের স্যাক্রিফাইস, এত বছরের অপেক্ষা ফাইনালি কালকে কমপ্লিট হলো। রামলালা নিজের বাড়িতে ফিরে আসলেন। নিজের বাড়িতে ফেরার জন্যই যে রামলালার কতই মারপিট করতে হয়েছে, কত কেস লড়তে হয়েছে, কত মানুষ নিজের রক্ত দিয়েছে, সেটা তো ইতিহাস সাক্ষী। তাই অনেক মানুষ যেমন এই খুশির দিনে সব জাতি বর্ণনা মিলে এক হয়ে গেছে, আবার কিছু কিছু লোকের খুব জ্বালাতনও হয়েছে। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখে নিন, তারপর আমরা কথা বলবো এবং তাদের উচিত জবাবটা দেব। দিন না একদিন এই দিন ঘুরিয়া আমরা রইবো, আল্লাহর উপরে দিয়া কই দিছি ইনশাআল্লাহ একদিন এই দিন ঘুরিয়া আমরা কাছে পাইব। এই ভিডিওটাতে আমি এই ভাইটার মাধ্যমে অনেক যারার জলের তারারে একটা জবাব দিতে চাই। আচ্ছা, ত্রেতাযুগে তো রামরে মাত্র 14 বছরের বনবাস দেওয়া হয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষেই রামরে নিজের বাড়িতে অযোধ্যায় বাপাস আওয়ার লিগা 500 বছরের যুদ্ধ করতে হয়েছে। কত মানুষের রক্ত পড়ছে, কত মানুষের জীবন গেছে, কোর্ট কেস হয়েছে। আলটিমেটলি 500 ইয়ার্স পরে রাম যখন নিজের বাড়িতে ফিরে আইছে তখনও কিছু মানুষের শান্তি হল না। কালকে মুম্বাইয়ের মীরা রোডের কিছু ইনসিডেন্ট তো দেখছেন, আর লোকাল তো এরকম ছেলে পেলে অনেক পাওয়াই যায়। কেন ভাই? আচ্ছা, এইসব মন্তব্য, এই যে এই ডিসিশনটা তো এমনি হয়েছে না। রামলালা যে কালকে নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে, এটা তো কেস চলছে অনেক বছর। এরপরে ভারতবর্ষের সবচেয়ে মহান আদালতের রায় আওয়ার পরেই আমরা এই জায়গাটা পাইছি। তো তোমরা কি এটা কইতে চাওনি যে মানে তোমরা ভারতের সর্বোচ্চ আদালতের ডিসিশনও মানতে চাও না? মানে তোমরা অ্যান্টি ইন্ডিয়ান এরকম কিছু মনোভাব প্রকাশ তো হর। তো এটা যে আমরা ভাবলাম, এটা কি ঠিক? আর কোর্ট যখন এই ডিসিশনটা নিছে, কোর্ট তো এমনি নিছে না। কোর্ট এটার লিগা হিস্ট্রিক্যাল ফ্যাক্টস চেক করছে, আর্কিওলজিক্যাল ফ্যাক্টস চেক করছে এবং সোশিয়াল ফ্যাক্টসও চেক করছে। তো এতটা আর্কিওলজিক্যাল ফ্যাক্টস, হিস্ট্রিক্যাল ফ্যাক্টস, সোশিয়াল ফ্যাক্টস সব চেক করিয়া যখন এটা পাওয়া গেছে যে আলটিমেটলি এই জায়গাটা হিন্দুরার, তখনই তো এটা দেওয়া হয়েছে, তাই না? এমনি তো দেওয়া হয়েছে না। তার মানে তোমরা কোর্টের রায়ও মানতে নারাজ না। তোমরা অনেক দেখছি যে কইরা যে ফিরাইয়া নিমু, আমরারও দিন আইব, কোনো মতে তোমরা এটা করিয়া ফিউচারে দাঙ্গারে বাড়াইয়া দিতে চাইরায় না। তোমরা অ্যান্টি ইন্ডিয়ানের মতন কাজ করায় না। এটা একটা ভারতের নাগরিকের মতন তো কাজ করায় না, কারণ ভারতে থাকরায়, ভারতে খাইরায় এবং ভারতের সংবিধানরে তোমরা মানতে পাররায় না। বাহ ভাই বাহ, খুব ভালো। আর এই যে আমরা যে এই জায়গাটা দেওয়া হয়েছে, এই জায়গার ডাবল জায়গা তোমরারও তো দেওয়া হয়েছে। কেন না তোমরা এটার লিগে খুশি মানাইতে পারো না? বানাও না, রাম মন্দির থেকে আরো বড় মসজিদ বানাও, আমরাও খুশি, আমরাও সেলিব্রেট করবো। কালকে যেমন একটা ম্যাজিক্যাল দিন আসিল, মানুষ নিজের জাত পাত ভুলিয়া সব একসঙ্গে আইয়া একটা মানে এত চমৎকারী দিন আমার জীবনে আমরা দেখছি না। এটা হিস্ট্রি হইয়া থাকবো। আমরা এই যে আমরা যে মানুষে কি বলে ফ্রিডম ফাইটিংয়ের গল্প করতো, আমরা এই গল্পটা করবো আমরা নেক্সট জেনারেশনরে। সবাই কালকের দিনে কোনো জাত আসেল না, কোনো পাত আসেল না। আর এরকম কিরা তো সব জাতি কম বেশি পাওয়া যায়। এই ভিডিওটা খালি ওই কিরার লিগা। তো তোমরাও বানাও। এই যে আর্কোলজিস্ট কে মুহাম্মদ স্যার, তাইনের তো অনেক অবদান আছে না এই আমরা রাম মন্দিরের উপরে। তিনি বারবার কইয়া গেছেন যে মুসলিমরার লিগা যেমন মক্কা মদিনা ইম্পর্টেন্ট, হিন্দুরার লিগা এই রাম মন্দির, এটা তার আস্থায় জোড়া। একটা বাবারের হিস্ট্রিক্যাল ভুলের লিগা কেন এত মারপিট রক্ত পড়েন, এটা মিউচুয়াল ডিসকাশন করিয়া তোমরা দিলাও, কিন্তু না, তোমরা মানতে রাজি হইছো না। এটার লিগা এই যে এই যুগে মানে 14 বছরের লিগা তো ওই যুগে রামের বনবাস দেওয়া হয়েছে, কিন্তু নিজের বাড়ির থেকে নিজের বাড়িতে রামের এই কলিযুগে 500 বছরের বনবাস হয়েছে। হ্যাঁ, রাম 500 বছর পরে নিজের বাড়িতে আইসুন, এত কেস লড়া হয়েছে, এটা তবু এত কিছু হয়েছে ভারতবর্ষে। এটাই তো সবচেয়ে দুঃখের বিষয়। এটা তো মিউচুয়াল কনসার্নই ঠিক হয়ে যেতে পারতো, বাট যেটা হয়ে গেছে সব ছাড়িয়ে দিয়েছে। কালকে তো সবাইরে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই আইছে। ভাই তোর আর কোনখানে চুপ থাকি গেছে? কিচ্ছু করতে পারোস না, তো খালি দাঙ্গা করারই ইনিশিয়েটিভ নিবে, দাঙ্গেবাজি হইবে। চলো একটু হিস্ট্রিটা দেখে নি। রামচন্দ্রের ছেলে কুশ, উনি বানিয়েছিলেন এই রাম মন্দিরটা, এবং বাবর এটাকে ভেঙে দেওয়ার জন্য বলেছিলেন। আর শুধু রাম মন্দিরই না জানা কত হিন্দু মন্দিরকেই বাবর এবং ওই মুঘল পিরিয়ডের সময় ভাঙ্গা হয়েছে, এগুলো আমরা সবাই জানি। এটা তো ইতিহাস গাবা। আমরা কি নিজের স্কুলে পড়িনি এসব? নিজের হিস্ট্রিক্যাল বইগুলোর কথা মনে পড়ছে তো?
তো ভালো কি লাগে জানেন, এই যে সনাতন ধর্মের শক্তিটা দেখে। এত মুঘলের এত অত্যাচার সহ্য করেও আমাদের হিন্দুজমকে মিটিয়ে দিতে পারেনি পার্সিয়ান কালচারের মতন। আমরা যত দিন গেছে আমরা আরও শক্ত হয়েছি, আরও এক হয়েছি। আর এখন প্রেজেন্ট ডেতে তো দেখতেই পাচ্ছেন কেমন রাম নামের বার চলে এসছে। শুধু ভারতবর্ষেই না, পুরো পৃথিবীতে রাম নামের বার চলে এসছে। সমস্ত বয়সের মানুষ এক হয়ে গেছে রাম নাম জপতে জপতে। এবং এত চেষ্টা করেও আমাদের এই ধর্মকে, আমাদের এই জাতিকে তারা বিলুপ্ত করে দিতে পারেনি। কম ইতিহাস সাক্ষী, কম অত্যাচার আমাদের সনাতন ধর্মের মানুষদের করে নেই এই মুঘল এম্পায়ারের লোকরা। এবং তারা কোন ধর্মের ছিলেন আমি কিন্তু সবাইকে টার্গেট করছি না, কিন্তু ইতিহাস তো ইতিহাস, সেটাকে তো পাল্টানো যায় না। তাহলে কি করে এই মানুষগুলো খুশি হয়, কি করে এই মানুষগুলো আজকের এই দিনটাতে খুশি না হয়ে থাকতে পারে? মনে পড়ে এই নালন্দা ইউনিভার্সিটির কথা, এটা 6 মাস পর্যন্ত দাও দাও করে জ্বলছিল। আমাদের কত ইম্পর্টেন্ট বই, উপনিষদ, বেদ জ্বলে রাখ হয়ে গেছে। কত ইম্পর্টেন্ট বই আমরা আর আজ পর্যন্ত ট্রেস করতে পারিনি। মনে পড়ছে তো এই কথাগুলো? যদি আপনারা চান যে রাম মন্দিরের উপরে পুরো একটা ভিডিও আনবো বা রাম মন্দিরের ইতিহাসের উপর পুরো একটা ভিডিও আনবো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। জয় শ্রীরাম। সবাই খুব ভালো থাকবেন এবং আগুনের মতন এই ভিডিওটাকে সবার কাছে পৌঁছিয়ে দিবেন, কারণ আমরা হিন্দু। চুপ করে আর অত্যাচার সহ্য আমরা করব না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আরেকজন ম্যাডামে লিখেছেন, রামাই তো 22 তারিখ আর মানুষের 15 তারিখ থেকে ননস্টপ রাম আইনগে গান চলে ফুল সাউন্ডে। আহা, বিরক্ত হয়ে গেছি ভাই। ম্যাডাম আপনারা কইতে চাই, আপনি তো বিরক্ত হইতেই পারেন। আপনারা তো সো কল আলট্রা মডার্ন মানুষ, মানে পুরো পৃথিবী খুশি, কিন্তু আপনারা খুশি হইতে পারেন না। আমি বুঝতেছি লিগালি, মানে 10টার পরে সাউন্ড হর না বা এতদিন থেকে গান বাজেন। আপনার কোনোদিন বাড়ির থেকে 10 দিনের লিগা দূর থাকছেন? কিরকম হোম সিকনেস হয় এটা তো বুঝবা। রাম 500 বছর পরে বাড়িতে, আর মানুষের কীরকম খুশি নিজের বাড়িতে ফিরে। 500 বছর পরে কত মানুষ স্যাক্রিফাইস করছে। এই যে রামের ইতিহাস, এসব হয়তো আপনি জানা নেই। একটু সময় পাইলে দেখবা, ইনস্টাগ্রামের রিলস করার পরে যদি কিছুটা সময় পাইন একটু দেখবা, ভাল লাগবে, বিশ্বাস করেন। হ্যাঁ, আর এই যে একটা মাহল হয়ে গেছিল, এটা তো মানে এই পৃথিবী না, ইউনিভার্স কালকে এনজয় করছে। আমি এটা মন থেকে বিশ্বাস। মর্ত, আকাশ, পাতাল, স্বর্গ, দেশ বিদেশ কেউ এই খুশিটার থেকে দূর আসছিল না। ও গড, কে আবার ফোনও করে, কেউ এই খুশিটার থেকে দূর আসিল না। তো মানে এইসব জ্ঞান না কোনো জায়গায় খাটে না, বুঝছেন। মানুষ তো মাত্র 10 দিন থেকে সেলিব্রেট করতে দেখছেন। আমার তো মনে হয় এই আনন্দ একদিনেই কেন গেল, এটা তো আরো লম্বা চলতে আসিল। এইটা অনুভূতি। রাম আইনগে কইতে 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 রাম আইসে, রাম এখন আমরার লগে আছে, আমরার এই ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়ে গেছে। এটা আপনারা বুঝবা না, হ্যাঁ, কারণ আপনারা একটু আলট্রা মডার্ন, তো বেশি মডার্ন, আপনারা বুঝে না আমরার কর্ম না। পারলে একটু ইতিহাস পড়বা, যদি ভালো ভালো লাগে গল্পের মতো পড়বা আর কি, একটু জ্ঞান ছ্যান বাড়বে। আর হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কোনো আইন ফোন আই যায়, একটু দাঁড়াও, আইন ফাইন কাজ আয় না। দেখুন না, যত মিনিস্টার আছে তারাই আনন্দ করেন। তো এখানে আপনার এই জ্ঞান আপনি আপনার পকেটেই রাখুন, ফ্রিকা অ্যাডভাইস দিবা না কাউরে, কেমন? যদি দিতে হয় টাকা দিবা মানুষের টাকা ভালো লাগে। ফ্রিকা মুফকা ফোকাটকা খুঁজবি আচ্ছা লাগে না। এই ফোনটার আমি ঘুষাইয়া ভাঙ্গি লাইব। টাটা।